হয় ছক্কা না হয় ফাক্কা, এত বড় একটা চ্যালেঞ্জ শাকিব খানকে নিয়ে নিয়েছেন। তো কি আপনারা কি বলছেন? আসলে কি ইদিকা পাল আবারও মরে যাবে, নাকি শাকিব খানের সাথে একটু একটু প্রেম টেম করবে? বরবাদ সিনেমা নিয়ে আমি যতটুকু মনে করেছিলাম যে শাকিব খানের বরবাদ সিনেমা, ওই যে কলকাতার একটি বরবাদ সিনেমা রয়েছে, নতুন দুইটা নায়ক নায়িকা, ঠিক সেরকমটাই হবে। কিন্তু না ভাই, বরবাদ সিনেমার চমকে আমার মাথা নষ্ট হয়ে গেল। বরবাদ সিনেমার চমকের কথা শুনে সাকিবিয়ানদের মাথা নষ্ট হয়ে উল্টাপাল্টা হয়ে গিয়েছে ভাই। এছাড়া বরবাদ সিনেমায় শাকিব খানের যে চমকগুলা, শাকিব খান যে চমকগুলা দিতে চলেছে, সেই চমকগুলো আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। যে ডান্স কোরিওগ্রাফি করবেন আদিল শেখ, গানে থাকবে প্রীতম সহ আরো অনেক কয়টা শিল্পী, বলিউডের শিল্পীও থাকতে পারে। তারপরে নায়িকা হিসেবে থাকবে ইদিকা পাল, শুটিং এর আগে একটি লুক প্রকাশ পাবে। এই কথাগুলো, এই চমকগুলো আমরা জানতে পেরেছিলাম। কিন্তু এই বরবাদ সিনেমা বাংলাদেশের শাকিব খানের ক্যারিয়ারে যে কোন পর্যায়ের ধামাকা হতে চলেছে, সেটা আপনারা কেউ ধারণা করতে পারেননি ভাই। সেই বিষয়টা আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। দেখেন, শাকিব খানের ক্যারিয়ারের কয়েকটি হিট সিনেমার মধ্যে বর্তমানে রিসেন্ট যে কয়েকটি সিনেমা গিয়েছে, আমি তুফানের কথা বলবো, প্রিয়তমার কথা বলবো, রাজকুমারের কথা বলবো, লিডার আমি বাংলাদেশের কথা বলবো। ঠিক এই কয়েকটি সিনেমাতে শাকিব খানের গেট আপ ছিল, শাকিব খানের অ্যাকশন ছিল ঠিক অন্যরকম টাইপের। এখন এই যে বরবাদ সিনেমা, একজন নাটকের পরিচালক তিনি শাকিব খানকে নিয়ে কেন এত বড় আঙ্গিকে, শাকিব খানকে দিয়ে এত বড় আঙ্গিকে এত বড় মাপের সিনেমায় হঠাৎ কেন তিনি এত টাকা বাজেট দিয়ে, 15 কোটি 20 কোটি টাকা বাজেট দিয়ে এই বরবাদ কেন করতে গেলেন? বিষয়টা ভাবার। এই বিষয়টা আপনাদের সাথে একটু খোলাসা করে দেখেন। একটা পরিচালকের উত্থান হয় কখন জানেন? একটা পরিচালকের উত্থান পতন তার প্রথম কাজের মধ্য দিয়ে হয়। প্রথম কাজটা যদি সে হাইলাইট করতে পারে, দর্শকের মনে একটা দাগ কাটতে পারে, দর্শকের মনে একটা অন্যরকম জায়গা করে নিতে পারে, সেই জায়গা থেকে কিন্তু পরিচালকের একটা উত্থান হয়। মানে সেই সুযোগটা তিনি প্রথমবারই কাজে লাগাচ্ছেন। মেগাস্টার শাকিব খানকে নিয়ে তিনি ওই রাজকুমার, ওই প্রিয়তমা, এরকমই একটা সিনেমা হিট করার মতো তিনি একটা পর্যায়ে চলে যাচ্ছেন। তিনি সেভাবেই খেলবেন যে হ্যাঁ, হয় ছক্কা না হয় ফাক্কা, এরকম একটা ব্যাপার। মানে হয় তিনি প্রথমে সিক্স মারবে, না হয় একেবারে মারবে না। বিষয়টা এরকম হয়ে গেছে। সেজন্যই তিনি এই যে 15 কোটি 20 কোটি টাকা দিয়ে বলিউড থেকে ডান্স ডিরেক্টর, বলিউড থেকে ফাইটিং ডিরেক্টর, বাংলাদেশের অনেক অনেক গুণী অভিনেতা এবং মেগাস্টার শাকিব খানকে নিয়ে তিনি এত বড় মাপের যেই সিনেমার 80% শুটিং হবে দেশের বাইরে, মানে অন্যান্য দেশে 80% শুটিং হবে এবং 20% শুটিং বাংলাদেশে এবং কলকাতা মিলে হতে পারে। তাহলে এই যে এত বড় একটা চমক, পরিচালক, নাটকের পরিচালক হয়ে তিনি এত বড় একটা চ্যালেঞ্জ শাকিব খানকে নিয়ে নিয়েছেন, এটাই হচ্ছে একটা পরিচালকের মনে করেন যে একটা সাহসিকতার পরিচয়। তিনি এই সিনেমাটি যদি হিট হয়, বরবাদ যদি হিট হয়, তাহলে তার ভাগ্য খুলে গেল। বরবাদ যদি আবারও তুফানের মতো, প্রিয়তমার মতো, রাজকুমারের মতো হিট করে, সেই পরিচালকের নাম ডাক এক রাতেই বেড়ে যাবে যে হ্যাঁ, এই পরিচালক বরবাদ দেওয়ার পরে শাকিব খানের মূল ঘুরিয়ে দিয়েছে আবারও। বাংলাদেশের নতুন নতুন পরিচালকের প্রথম সারির একজন পরিচালক হচ্ছে মেহেদী হাসান হৃদয়, তার নাম ডাক কিন্তু এভাবে উঠে আসবে। তো বরবাদের চমকে আমি সহ সকল সাকিবিয়ানের মাথায় কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এখন বরবাদের যে নতুন ভাবে আবারও শাকিব খান ভাই যে নতুন ভাবে ক্যারিয়ারের আরেকটি মোড় ঘোরানো সিনেমা শুটিং করতে যাচ্ছে এবং ইদিকা পালকে নিয়ে আবারও একসাথে জুটি বাঁধতে যাচ্ছে। যেই প্রিয়তম আমরা দেখেছিলাম ইদিকা পাল নায়িকা, তিনি মারা গিয়েছিল, সেই ইদিকা পাল আবারও বরবাদে কি যে করবে ভাই, সেগুলো মাথা নষ্ট করবে। এবার আমরাও মেগাস্টার শাকিব খানের সাথে ইদিকা পালের একটা খুনসুটি, প্রেম, সবকিছু দেখতে চাই। সেই প্রিয়তমার মতো আর মরে যেতে দিতে পারি না। তো কি আপনারা কি বলছেন? আসলে কি ইদিকা পাল আবারও মরে যাবে, নাকি শাকিব খানের সাথে একটু একটু প্রেম টেম করবে? যেটা করবে সেটা আমরা দেখতে চাই। প্রিয়তমায় তো ইদিকা পাল মরে গিয়েছিল, শাকিব ভাইয়ের সাথে আর বেশ মানে প্রেম টেম আমরা দেখতে পাইনি। তো এবার বরবাদে আশা করছি এবার কিছু একটা হবে। তো ভাই ব্রাদার্স, বরবাদ সিনেমার যে চমকগুলো আপনারা দেখেছেন, বরবাদ সিনেমায় যে চমকগুলো আপনারা শুনেছেন, যে বরবাদে এই চমকগুলো দিয়ে ভরপুর এবং শাকিব খান ভাই আবারও একটি নতুন রকমের ধামাকা সাকিবিয়ানদের দিতে চলেছে এবং পরিচালকও সাকিবিয়ানদের উদ্দেশ্য করে কিন্তু এই চমকগুলা রেডি করেছে। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে
জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।